আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবসময়ের মতো এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও এবং অনেক 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 বেশি কাঙ্ক্ষিত আপডেট ভিডিও। যে আপডেট ভিডিওটার জন্যে আমাকে প্রচুর মানুষ কমেন্টস করেছেন, সে কোথায় সে কোথায় সে কোথায়, সে আসে না কেন, সে আসে না কেন, সে আসে না কেন। তো আলহামদুলিল্লাহ আমরা বোধহয় সে আপডেটটা করতে চলেছি। তো যেই ফাইলটা আমার হাতে এসছে এটা হচ্ছে জাহানারার ফাইল, এবং জাহানারার যেই ঘটনাগুলো বলেছিল কিভাবে সে হারিয়ে গেছে বা কিছু, সেখানে আমার সব কিছু ইন ডিটেলই মনে নাই, স্টোরি লাইন ইন ডিটেলই মনে নাই, কারণ এত বেশি স্টোরি নিয়ে কাজ করা হয় সেটা আসলে ব্রেইন থেকে রিকল করে প্রত্যেকটা স্টোরি মনে করাটা খুব ডিফিকাল্ট। তবে ডেফিনেটলি আমার হাতে গ্রাফ কার্ড আছে, আমার হাতে কেস ফাইল আছে, আমি সবগুলো দেখে দেখেই কোয়ারি করবো, সেটা ঠিক আছে। কিন্তু আমার মস্তিষ্কে যতটুকু আছে সেটা হলো যে জাহানারার বাবা, যেটা জাহানারা বলেছেন, তিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং সারাটা সময় তিনি মসজিদেই কাটাতেন, এইটুকু আমার মাথায় আছে। এছাড়া বাকি তেমন কিছু আমার মাথায় নেই। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। অবশেষে আপনার দেখা পাওয়া গেল। আপনার সাথে কেউ আসে নাই? আচ্ছা আচ্ছা, আরিফ ভাই আসেন, আপনার সাথে আগে কথা বলি। আরিফ ভাই সাথে আজকে সকাল 10টায় চলে আসছে আমাদের অফিসে। আসসালাম, কেমন আছেন? সবকিছু ভালো? আচ্ছা, আপনার ছেলেটা ভালো আছে? আরিফ ভাই আজকে ফেসবুকে একটা ছবি দিয়েছে, ছবির টাইটেল দিয়েছে হুদাই, যেটা আমি মাঝে মাঝে দেই আর কি, জীবনে কোনো কোনো কাজ কারণ ছাড়াই করতে হয়। আচ্ছা আরিফ ভাই, আপনি বোধহয় অসুস্থ ছিলেন, তো মোটামুটি এখন সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই রুমে আসেন, আমরা এই রুমেই কথা বলি। তো বসেন বসেন, আপনারা সবাই বসেন, যারা বসেন। উনি কে? ও আপনার বড় ছেলে, মাশাআল্লাহ। বসো বসো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? কি নাম? কি? রাওয়াত। এস এম জামাত। জাওয়াদ। আপনার কয় ছেলে মেয়ে? দুই ছেলে। এটা সব বড়? আচ্ছা, আপনার মতোই হয়েছে দেখতে, মাশাআল্লাহ। তুমি টিস্যু ইউজ করো বাবা, এখানে টিস্যু আছে, তুমি বসে বসলে হবে। আচ্ছা, আপনি একটু মুখের ইয়েটা একটু দেখাতে হবে। এটা আসলে আমাদের গেস্ট যারা থাকেন তাদের জন্য এটা ম্যান্ডেটরি, কিছু করার থাকে না আসলে, অনেকে এটা করতে চান না এবং সেটার লজিকও আছে। তো আপনাকে এই যে আমরা একটা সংবাদ পেলাম, সংবাদ পাওয়ার পরপরই আপনাকে জানিয়েছে কি? অফিস থেকে জানিয়েছে কি আপনাকে? মহিউদ্দিন জানিয়েছে। আপনার নিজের এখন প্রতিক্রিয়া কি, কেমন লাগতেছে? যদি আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি যদি করতে পারি আর কি, মানে নিজের মনের অবস্থা কি? ওদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট আছে যে ওরা আপনার ফ্যামিলি পাওয়া বা এই বিষয়গুলো আগে থেকে জানতো কিনা? ওদের মধ্যে এক্সাইটমেন্ট কেমন? আমার বড় ছেলের সাথে সবসময় আমি শেয়ার করতাম। আচ্ছা, বড় ছেলে আমাকে উৎসাহিত করতাম, আচ্ছা তুমি যদি ওর আব্বু আম্মুকে খুঁজে পাও আমরা খুশি হব। আচ্ছা, আর আপনার হাজবেন্ড? ওর আব্বুও বলে। আচ্ছা, তো হাজবেন্ড আসতে পারেনি আজকে? আসতে উনি কি জবে আছেন? হ্যাঁ, জবে না, ব্যবসা করে। এখন আসতে পারেন, আসলে খুব ভালো হতো। এখন আপনি হচ্ছে স্টুডিওতে চলেন, তোমার আম্মুকে আমরা স্টুডিওতে নিচ্ছি, তুমি পাশের রুমে থাকবা। আসেন। আপনারা আসছেন কখন চিটাগং থেকে? সকালে রওনা দিচ্ছেন? 7টা বাজে গাড়ি ছাড়ছে। এখানে পৌঁছেছেন কয়টার দিকে? এখানে পৌঁছেছি একটা। পৌঁছায় কি রেস্ট নিছেন নাকি সরাসরি অফিসে আসছেন? ও সরাসরি অফিসে আসছেন। গাড়ি ঘোড়া জ্যাম বেশি তো, এইজন্য আসতে সময় লাগছে। ঠিক আছে, বসেন আপনি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। আপনি এখানে আসেন, এখানে কাকে একটু মুখের এটা খুলতে হবে। যে কি হয়েছে? পানি খাবেন? এই পানি দাও না, হ্যাঁ অল্প করে, শুধু গলাটা ভিজান। সময় নেন। কি হয়েছে, এরকম করতেছেন কেন? মেয়ের জন্য নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনার কি শুরু থেকে এরকম শুনতে হবে? মেয়ের জন্য এরকম করতেছে। সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এরকম করা যাবে না, এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আমাদের সাথে কথা বলেন আগে। আমরা মেয়েকে আজকে খুঁজে দিচ্ছি না, এটা মনে সাহস রাখতে হবে আপনার। আজকে তো সুখের দিন, হ্যাঁ? আর আপনি যদি এরকম করে যদি উল্টা পাল্টা সেন্সলেস হয়ে যান, তখন আমরা তো বিপদে পড়ে যাবো, আপনার ছেলেরা সবাই বিপদে পড়ে যাবে। মনে সাহস রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা মেয়ের সাথে দেখা করে দিব, মেয়ে আছে আমাদের কাছে। হ্যাঁ, আপনার সাথে আমি পরে কথা বলবো, আমি ওনাদের সবার সাথে একটু কথা বলে নিই। ও, আপনি ওনার ভাই বেলাল হোসেন, চেহারার সাথে তো মাশাআল্লাহ একদম পুরো কার্বন কপি। আপনি বেলাল না? আচ্ছা, আর আপনি? আমি জ্যাঠাতো ভাই। আপন জ্যাঠাতো ভাই, আচ্ছা। আর আপনার পরিচয় ভাই? ভলান্টিয়ার। আপনি এখন ভালো লাগতেছে শরীর? ঠিক আছে, কথা বলতে পারবেন? আচ্ছা কাকি, কি হয়েছিল বলেন তো? কেমনে মেয়েটারে হারাইলেন? কি হয়েছিল আমাকে একটু বলুন। বাবুরে কেসব কথা কইলে আমি দুই নেট নাই আসি, দুই নেট ঠাট আসিল বাপের গর্ভটা যখন আসিল তখন আর কি আসিল,
তো ওই কি অনুরকমে মসজিদে হয়ে থাকতো আমি বাপের বাড়িতে আনিনি খাইতাম বা বাল বাচ্চা ছোটও আসিল আর কর্ম করেন না কে আসিল আনিনি খাবাই না কে আসিল এই বাপের বাড়িতে যা আনতাম তার কুড়িয়ে খাবাইতাম খাইতাম এই ওই বাপের বাড়ির হাঁস মুরগি ইয়ান হিয়ান এই যাইলে দান সংসার চলতো। বাপের গোলা ভরা দান আসিল ঠিক আছে তো তো তারপরে মেয়েটা কি হইলো কেমনে হারাই গেল? আরে বাজি বাপ তো হিজার উইটা বাপ তো অসহায় অসুস্থ ন তখন আয় কি করুম আই তো অনেক 4জন হলো আম অবস্থা খারাপ একার কমল ফেরা তাইলে আয় তো একারে আর চোখের না কিছু দেই না তখন ওই একজনের চাইছিল আর দিলাম। আচ্ছা উনি আপনার প্রতিবেশী প্রতিবেশী ছিল? হ্যাঁ মনপুর। আচ্ছা কি বলছিল যে মায়েরা নিয়া কোথায় রাখুম বা কি করুম? আরে নন্দের কাছে নিচে গো বাজি নিয়া তারপরে নিজের কোনায় নিচে সিচিরি আনি চার্জ দিয়ে আমি মেলা খোঁজ করছি টাকা পয়সা উইটা মারি যে ভিডিও দেখার পরে কি মনে হইছে ভিডিও এটা আপনার মাইয়া হইতে পারে? ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের নাম লই। এটা আপনি চিনছেন আপনার মায়েরা চিনছেন? ইনশাআল্লাহ চিনছি ইনশাআল্লাহ চিনছি। এটা আপনার বোন? ইনশাআল্লাহ নাম আমাদের বোন। এটা আমাদের চেহারা বা কথাবার্তির নাম ঠিকানা সব মিলছে না? একটু ওই বাবার নামটা একটু বেশ কমের কারণ মানে একটু আচ্ছা মিলে না এই ছোট ছিল একটু সোজা টাইপ ছিল আমার। ঠিক আছে সমস্যা নাই ওইটা জানারা টায়ার্ড লাগতেছে না ঘুমাই গেছিলেন বোধহয় কোনো কিছু শোনা গেছে ভিতর থেকে? না শোনা যায় না? আচ্ছা ঠিক আছে বসো। জানারা কত বছর বয়সে হারাইছিলেন আনুমানিক? 7-8 বছর। এখন কত বয়স? এখন 37। তার মানে 30 বছর ধরে নিতে পারি আমি। 30 বছর পরে 30 বছর ধরে আকুতি রেখে 30 বছর পরে সে তার পরিবারের কাছে ফেরার মুহূর্তে রয়েছে দরজার এপার আর ওপার। তো এই সময় যদি একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে তোমার মনের অনুভূতিটা কি, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো লিটারেচার কোনো সাহিত্য নাটক কিংবা কোনো জায়গাতে সিনেমাতে এটা এক্সপ্লেন করা সম্ভব। দিস ইজ আনথিঙ্কেবল, ইটস রিয়েলি আনথিঙ্কেবল। কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? মাকে কিছুটা, কিন্তু আর অন্যান্য কাউকে মনে রাখা। আচ্ছা আমি একজন ভদ্রমহিলাকে নিয়ে আসতেছি, জি আপনি দেখেন তাকে চেনেন কিনা। ওকে আসেন কাকে। কান্না করেন না, কান্না করেন। সেন্সলেস হয়ে গেছে না? আমি তো বলছিলাম, আমার ধারণা করছিলাম যে সেন্সলেস হয়ে যেতে পারে। একটু সাহস দেন, একটু সাহস দেন। কাকি কাকি আসে 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 এম করেন, একটু সাহস দেন। একটু ধরে থাকেন, একটু ওনাকে ধরে থাকেন, একটু ধরে একটু সাহস দেন। হ্যাঁ একটু ধরে সাহস দেন। আজকে তো খুশির দিন, খুশির দিন। আমি যদি আপনার মেয়ে হয়েও থাকি, আজকে খুশির দিন, কান্না দিন। কাকি আপনার মেয়েকে বুঝাইতে হবে আমি বাইরে কি বলছি। সাহস মনে সাহস রাখেন। আচ্ছা একটু ওনাকে একটু জড়ায় ধরে থাকেন, ওনাকে একটু জড়ায় ধরে থাকেন আর পিঠে একটু হাত বুলিয়ে দেন। কাকি পানি আছে, আমি পানি দিচ্ছি, পানি বাইরে দিচ্ছি, আপনি বসেন। কাকি বাইরে কি বলছি আমি? মনে সাহস রাখতে হবে, মেয়ের কথা বলে বুঝাইতে হবে। হ্যাঁ সুতরাং মনে সাহস অল্প করে, এখনই একটু না, অল্প, একদম অল্প একটু করে পানি খান। সাহস রাখেন, আমরা কথা বলবো আপনার সঙ্গে। আজকে তো সুখের দিন, ওই যেটা একটু কি বলতেছিল, হ্যাঁ যদি মেয়ে হয়ে থাকে আপনাকে কথা বলে তারপরে সব নিতে হবে, ঠিক আছে? মনে সাহস রাখতে হবে। আমি সময় নিয়ে কথা বলবো, একটু ওনাকে সময় দেন, স্পেস দেন। ভদ্রমহিলা বয়স হয়েছে। কান্না করিয়েন না, কান্না করলে কি সমাধান হবে? কাকি আপনি ঠিক আছেন? আমি কথা বলবো। হ্যাঁ মনে সাহস রাখবেন। হ্যাঁ মনে সাহস না রাখলে কিন্তু আমরা পারবো না। আপনি কি বলছিলেন আপনার মায়ের নাম কি হতে পারে? ইয়া চেনেন তো? নাই দেখে তো চিন্তা, সমস্যা নাই, আমি হেল্প করবো আপনাকে। আপনার জন্য আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি দেখলে, আপনি কি কথা বলে নেন, তারপরে দেখলে মানুষের চেহারার যে মিলের যে ব্যাপারটা, সেটার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় আছে, একটু পরে আমি সেটা করবো। তার আগে আপনি কিছু জিনিস একটু শেয়ার হয়ে নেন। আপনি বলছিলেন আপনার মায়ের নাম কি হতে পারে? হাসিনা অথবা জাহেদা। না, শাহেদা অথবা জাহেদা। শাহেদা অথবা জাহেদা। কাকি আপনার নাম কি? শাহিদা। আচ্ছা আপনি বলছিলেন বাবার নাম আব্দুল করিম, সেটা এতিমখানার ইতে দেওয়া আছে, এটা মেলে নাই। আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান, মানে ওনারা বলতেছে আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান। আপনার বাবার কাজ কি ছিল? কাকি আপনার হাজবেন্ড কি করতো? মসজিদে থাকতো, অসহায় গেছে, অসুস্থ হয়ে গেছে, আমার হুজি করলে আমি বহুত দুঃখ কষ্ট করছি। একজন মসজিদে কি করতো কাকি? মসজিদে কোন রকম আজান টাজান দিত। আজান দিত। আচ্ছা আচ্ছা। দত্তেরহাট সুধারাম নোয়াখালী যে ঠিকানাটা দিচ্ছেন, এই ঠিকানার সাথে ওনাদের ঠিকানার মিল আছে, আমাদের পাশেই এটা। ভাই বোনের সংখ্যা, আপনার ছেলে মেয়ে কয়জন কাকি? তিনজন। তিনজন। আচ্ছা এই তিনজনের নাম বলেন তো। এই বেলাল হোসেন, হ্যাঁ,
হাসিনা হ্যাঁ জাহানারা জাহানারা। হাসিনা কই? হাসিনা অসুস্থ বালানো বাড়িতে আছে তো? আচ্ছা বাড়িতে আছে। বেলালকে আমরা নিয়ে আসছি। যে বেলাল এই হারায় যাওয়ার পর আরো কয়জন হয়েছে? একজন মরা হয়েছে আর এতে আরেকজন ওই সাথে নিয়ে আসছেন? আমি আচ্ছা থাকা অবস্থায় তো একজন মারা হয়েছিল না? আবার আঙ্গ পয়সা লইছে না আমার ছোট ভাইয়ের পর আরেকটা ভাই ছিল, ওইটাও কি মারা হয়েছে? না কেন তুই শুনতে বলে না কান্না করেন না, কান্না করেন না। উনি কি বলে শোনেন, শোনেন কি জিজ্ঞাসা করে বলতে হবে। এবার আপনি কয়েকটা কান্না করলে হবে না। না আপনি এখন একটু 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 স্পেস দেই। আপনি একটু জিজ্ঞেস করেন, আপনি যেগুলো যেগুলো জিজ্ঞেস করতে চাচ্ছিলেন ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলেন। আমি যখন ঘর দুয়ার ছিলাম, আমাদের ঘর দুয়ার কেমন ছিল? দোসালা ঘর ছিল, দোসালা সাইচেলা ঘর ছিল, ভাঙা ভাঙা। টিনের ছিল, ছনের ছিল না মাটির ছিল? এই মাটি মাটি আইবার গালা ছিল আর উত্তরা কোনোরকম রুম টুম করে না, খুবই টুবি করি থুই এসছে। মাটির ঘর, মাটির দেয়াল, আর উপরে উপরে টিন। এখন করছে না, আমি যখন ছিলাম তো এবার করছে না, এবারে করছে। একানব্বই ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ভাঙিয়েছিল? বেলালো ঘর দিছি। 91 ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ঘর ভাঙিয়েছিল? টিনের ঘর। আর টিনের ঘর। এটা কি নতুন ছিল না পুরান ছিল? এখন নতুন ছিল। ওই সময় কি ছিল? তখন পুরানা ছিল, চারচালা ছিল। আর বড় গারো বিয়ে করে, ছোট গারো। তো টিনের ঘর ভেঙে যাওয়ার পর তারপরে মানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেন কোথায়? ওরে মানা কত আনে রইছি, কথা কইলে লাভ নাই। কাকি এটা বলতে হবে, নাহলে তো মনে পড়বে না। ওটা তো মিলাইতেছে আপনার লগে। হ্যাঁ এগুলো বলেন, যেটা জিজ্ঞেস করে এগুলো বলেন। তো এইতে তো দেই আইছো না ভাঙা। আচ্ছা শুনেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করি। হ্যাঁ যখন এর বাপে যখন আইতো রাতের বেলা মসজিদ থেকে, এর জন্য কি নিয়ে আইতো? পোলাপানের জন্য কি নিয়ে আসতো? বিস্কুট টিস্কুট সামান্য সানাসু টানাসু নিয়ে নিয়ে হাতে করি আনতো, ছোট আসিল তো। এমনি স্পেশাল কিছু আনতো জানারা? কি বাদাম নিয়ে আসতো। বাদাম নিয়ে আসতো। এখন প্রতিদিনই কি বাদাম নিয়ে আসতো? বিস্কুট চানাচুর বাদাম তো হইতো। একবার খাইছি যে ওইটা মনে পড়ছে, কিন্তু সবসময় আনতো কিন্তু ওইটা মনে পড়ে না। আচ্ছা কোথায় চড়তে পছন্দ করতো? কোন ছোটবেলায় কোথায় চড়তো? হ্যাঁ দিনমণি না কিলে রাখে না, তুই আর মনে করস না বুঝি। আর জি হ্যাঁ হ্যাঁ দিনমণি। দিনমণি কি বলতেছেন আপনি? মসজিদে। মসজিদে আসিল না তোর বাপ। কাকি শোনেন, আচ্ছা শোনেন, ওনার অনেক অনেক কিছু মেন্টালি অনেক ইয়ে গেছে, ওনার ভাষা বুঝতেও একটু সমস্যা হবে। আমরা একটু বাকি বিষয়গুলো একটু জিজ্ঞেস করি। ছোটবেলায় কোথাও চড়তো? কোথায় চড়তো? এই দিনমণি যাইতো। দিনমণি কি জিনিস? দিনমণি তুই বাপের কাছে যাইলে হইলে কিছু হদায় টদায় লই দিত। আর আচ্ছা এটার অ্যান্সার নাই। এটা আপনি যদি বেলাল দাবি করছেন, ওনাকে আমি নিয়ে আসার পর জিজ্ঞেস করবো। আচ্ছা ওর নানার বাড়িতে পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল ওইখানে? এই আমরা ধানের দিনে যাইতাম যে। হ্যাঁ ধানের দিনে ধান টান আনতাম বা মাছ টাছ। না পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল পুকুরের মধ্যে? পুকুরের মধ্যে মাছ আছে তো। এটা কি কোশ্চেন? আপনি কি কোশ্চেন করছেন? আমি তো বুঝি নাই। মাছের সাথে কচ্ছপ ছিল। কচ্ছপ থাকতো। আছে কচ্ছপ ছিল? না বাড়িতে। আপনি এগুলার জন্য আপনার মায়ের অনেক কিছু, আপনার মা কিনা আমি জানি না, আপনি মিলাবেন, অনেক কিছু মনে নাই। আপনি আরো কিছু জিনিস আপনি নিজের মতো করে জিজ্ঞেস করেন যেগুলো আপনার মনে আছে। হ্যাঁ আপনার মেয়ে হারাই গেছে যে ও গাছগাছালিতে উঠতে পছন্দ করতো না বেশি। হ্যাঁ ঠিক আছে। তো তাও আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে গেলে কি বানায় নিয়ে যেতেন আপনি? হিডা উড়া বানায়। কি পিঠা? তেলের পিঠা। আর আপনার বাড়ি কই? অসুদিয়া এটা কোথায়? এ তোর বাপের গোদা সারি। দিনমণি না ভাত নিছত মানা, দিনমণি না ভাত নিছত মসজিদে তোর বাপ থাকতো। আমি কি স্কুলে পড়তাম? এইতে তো 7 বছর 8 বছর হয়েছে। থেকে কি আর স্কুল টিস্কুলে এত গৌরব আসিল না, বা আরো বড় হইলে স্কুলে ভর্তি করাইতাম। স্কুলে দান নাই তখন? না হাসিনা তখন কি করতো? আছে তো আলাই দিলে না, তখন কি করতো আমি যখন বাড়িতে ছিলাম? ও তো হ্যাঁ অভাব টানে তো দুঃখে এইসব কথা উঠাইছে। মা আই নাই কই তাহলে আবার গালি খাল বনে শুনি যে হাই কইতে মারি না। অভাব ছিল আপনাদের পরিবারে? তাহলে তো অনেক কিছু মনে থাকার কথা। আপনার মেয়ে যেটা হারাই গেছিল, ওকে কি কোনো আত্মীয়ের বাড়িতে দিতে চাইছিলেন? রাখতে চাইছিল ওরা? হ্যাঁ ওরা কে? আপনার কি আত্মীয় স্বজন কাছে পাশাপাশি। তো ওদের বাসায় কি জন্য দেন নাই? কে জানো, আবার আর খরা দিত তো একজন আগে। তোর বাপ মারা গেছে না, আবার আসিল অসহায়। এনে আসিলাম দুঃখে কষ্টে। বা তোর নানার বাড়ি তুমি দান টান আনতাম কোন রকমে খুঁড়ি। একটা টিনের ঘর ছিল, আর একটা কিচনের ঘর ছিল। না মাটির ঘর ছিল।
এই তো সনের ঘর আসিল আগে যোগ তখন দিনের ঘর কম আসিল। দাঁড়ান, আপনার মায়ের স্মৃতিশক্তি অবস্থায় নাই আমার কাছে এতক্ষণ কথাবার্তা যেটা মনে হয়েছে। বাইরেও অনেক কিছু বলছে যেটা এখানে ভিতরে এসে উলটপালট হয়ে যাচ্ছে। যিনি বেলাল, যার নাম বেলাল, তাকে আমি নিয়ে আসতেছি। দেখেন তো ওনার চেহারাটা দেখেন তো। চোখটা মিল লাগতেছে আমার সাথে। আচ্ছা, আরো অনেক কিছু মিল লাগার সম্ভাবনা আছে আপনি যদি ভালো করে তাকান, বা ওরা তো দেখছেই আপনাকে ভিডিওতে, আপনি তো দেখেন নাই। হ্যাঁ, সো ওনার নাম হচ্ছে বেলাল। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আপনি ওনাকে, আমি জানি না, আপনার চেয়ে উনি 2 বছরের বড় ছিল, যেটা উনি বলতেছে বাইরে থেকে। ছোট ছিল 2 বছরের, ছোট ছিল। তো আপনার যতটুকু মনে আছে, ওর কিছু কিছু মনে থাকার কথা, আমি জানি না, আপনি ওকে প্রশ্ন করতে পারেন, দেখেন যেগুলো মনে আছে কিনা। আপনাদের ঘর বাড়ি কেমন ছিল ওই সময়টাতে যখন ও হারাইছে? এই খেরে ছিল আর কেরোসিনের ঘর আছে। খেরের ঘর। আপনি একটু ডান দিকে আসেন তো ভাই, হালকা একটু ডান দিকে আসেন। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, কিসের ছিল? কেরোসিনের ঘর ছিল আর উপরে চাল কি ছিল? উপরে খেরে ছিল। আপনার মা বলছে টিনের ছিল। এখন মজার বিষয় হচ্ছে আপনার মার অনেক কিছুই মানে গুলাই ফেলতেছে, যে কারণেই আমি আপনাকে নিয়ে আসি। হ্যাঁ, মা খেরের ছিল। না ঠিক আছে, সরি, ওই খেরের না সনের? সনের ছিল, মানে ওই ছোট ফাঁক ঘর ছিল আর আর ওই টিনের ঘরটা ঠিক আছে, এটা ওই তুফানে ফালাই দিছে, এরপরে এটা ঠিক আছে। তুফানে ফালাই দিছিল? আচ্ছা, তুফানে ফালাই দেওয়ার পরে কি করছিলেন আপনারা? কোথায় গেছিলেন? দেওয়ার পর আবার আম্মু মন্না নানার বাড়ি থেকে জমি বিক্রি করে আনি আবার মানে মেসুরি দিয়ে, এখনো মেসুরি যে আছে ঘরে এনে দিছে, আমি ছোট থাকতে। আচ্ছা, ওই জন্য আমার একটা স্মরণ আছে। বাবা রাতে আসার সময় কিছু নিয়ে আসতেন আপনাদের জন্য? জি, বাবা রাতের বেলা যখন মসজিদ থেকে ফিরতেন তখন কিছু নিয়ে আসতেন আপনাদের জন্য? আসতো মনে না, ওই ধরনা অনেক সময় মাছ তো, ওই সময় ইলিশ মাছ আলি হিসাবে কিনতো। হ্যাঁ, এগুলো নিয়ে হিসাবে আনতো মনে না। হ্যাঁ, আর আমাদের রস গাছ ছিল, রসের সিন্নি, আর মনে কর না বাইরের ডাইল ডুব করতে ঘুরে। আমাদের নারকেল গাছটা আছে অনেক ছিল আমাদের জায়গা। ঘরের পেছনে কিসের বাগান ছিল? ওই সনের ঘরের পেছনে। ও জিজ্ঞেস করছে, দেখেন কি বলে। সনের ঘরের পিছনে কিসের বাগান ছিল? ওই নারকেলের বাগান টাগান ছিল, এখনো বাগান আছে, এখনো আছে? এখনো আছে আমাদের বাগান। আচ্ছা, বাড়িঘর কি ওরকমই আছে? বাড়িঘরটা মানে আমি পরিবর্তন করছি, আমার যতটুকু সাইটুকু আমি, কিন্তু ওখানেই তো বাড়ি আছে এখন। বাড়ি ওই জায়গাতে ছিল এখনো। ঘর আমার আব্বা যে জায়গা ছিল, এই যে জায়গা ছিল ওখানে ওরকমই আছে। আমি আমার বাপের দিনের জায়গাতে আমি নিজে ঘর দিছি। আচ্ছা, বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল? এটা কি কোশ্চেন করছে আমি নিজেও বুঝি না, এটা একটা খুব কাকতালীয় কোশ্চেন মনে হচ্ছে। মাছের সাথে আর ছিল, মাছের সাথে আর কোনো কিছু ছিল কি? কি এই মাছটা হেন কচ্ছপ টচ্ছপ কিছু হইতো? অনেক নানা, অনেক একখানে সম্পদ নানা দিন। আচ্ছা, কথা বুঝিনি। হাঁসের কথা তো ভিডিওতেই বলছে, হাঁস ছিল না? তাতে ভিডিও বলছে। আর ওই ধান কাটার সময় যাইতো, আমার সিজনে মানে আম খাওয়ার জন্য যাইতো নানা বাড়ি, অনেক বাড়ি, অনেক গিরি। আচ্ছা, এটাও কথা ঠিক আছে, কথা বাস্তব, অবাস্তব কথা বলেন সে। আর কোনো কিছু মনে আছে জাহানারা? দেখেন, আপনার ভাইকে জিজ্ঞেস করেন, মানে মনে তো আপনার ভাই দাবি করে আসছে, যে কারণে বলা। আমি এটা ঠিক আছে। হ্যাঁ, আমরা তো মনে হয় ছোট হয়েছিলাম একেবারে। না না, ওরা ছোট ছিল, আমি ছোট ছিলাম। ওর কি মনে আছে সেগুলো একটু জিজ্ঞেস করুক আপনাকে। দেখেন আর কিছু মনে আছে কিনা, বাড়ি ঘর নিয়ে, বাপ মায়ের। নারকেল বাগানের পিছনে কাদের ঘর ছিল? নারকেল বধু এলামের গাছ ছিল, শালামের গাছ ছিল। এরা কারা? আমাদের বাইরের ভিতরে এলো প্রতিবেশী। হ্যাঁ, ফুকো বলি করে লাগাইলে আমাদের এস বলতো সম্পদ আমাদের সাথে। নূরজাহান নামে কে ছিল? বছরের বোন, বছর বা বাসার বাসা হলো ওইটা হলো আজগর বাতানো বাড়ি। আর ওই না, আমাদের ঘরের পেছনে ছিল আর কি। আমাদের ঘরের পিছনে নারকেল বাগানের ছিল, পেছনে, মানে ওটা উত্তর পাশে। জি হ্যাঁ ঠিক আছে, উত্তর পাশে। ওইখানে বড় একটা দিঘি আছে। হ্যাঁ, দিঘি মনে কর না, ওই আর একটু উত্তর দিকে মানে দিঘি আর বড় একটা পুকুর, আর এটা দিঘি বলা হয়। নানার বাড়িতে এলে মানে বড় দিঘি, এটা নানার বাড়িতে বেশি বেশি বিশাল বাড়ির দিকে আছে, ইজও বড় পুকুর, ইয়ার পূর্ব পাশে দিকে আছে, ইজও বড় পুকুর। নানার বাড়ি আবার পূর্ব দিকে আছে বড়, এটা দিঘির হয় বলো এটা। আচ্ছা, বুঝলি, নানার বাড়িতে হলে বড় দিঘি। নানা বাড়ির কোনো স্মৃতি? আপনারা আপনি মিলান, আপনার পরিবার দাবি করে ওনা আসছে এখানে, আপনার সিদ্ধান্তের ব্যাপার আছে। আপনি শুধু ওনার কথা শুনেন না, আপনার যদি আরো কিছু মনে থাকে এগুলো জিজ্ঞেস করে নেন। এটা লাইফের একটা সবচেয়ে বড় সুযোগ। হ্যাঁ, আমার একটা পুতুল ছিল, পুতুলের কালারটা কিরকম ছিল বলতে পারবেন? পুতুল তো এইটা তো আপনি আমার মেমোরির কথা মনে করে দিলেন। আমার বোন যদি আমার জিজ্ঞেস করে যে ছোটবেলা আমরা পুতুল খেলেছি, পুতুলের কালার কেমন ছিল, আমার তো ডইলা ফেললাম, আমি পারবো না এটা বলতে। নানার চেহারা, নানির চেহারা, নানার বাড়িতে কি হইতো, এগুলা কোনো কিছু কি মনে আছে? কিচ্ছু মনে নাই? না না, আসলে খুব কম আসতো। নানা আমার খুব কমে আসতো। নানা ছেলে মেয়েরা আসতো? নানা ছেলে মেয়ে থাকলে না, নানা মেয়ে হলো মাত্র 2টা, রাজিয়া আর হলো শাহিদা। রাজিয়া প্রথম যে নামটা বলছেন এটা খালার নাম। ও, কথা বুঝছেন, এর কথার বেশ কম আমি দেখিনি। রাজিয়া প্রথম বলছে না, এগুলো রাজিয়া হইব, নাহলে জাহিদ হইব, নাহলে শাহিদ হইব। রাজিয়া তো এতিমখানায় দেয়া আছে নামটা, রাজিয়া। রাজিয়া কিন্তু আমার খালার নাম। আচ্ছা,
আপনার বড় বোনকেও কি কাজে দেওয়া হয়েছিল? আমার বড় বোনটাও কাজে দেওয়া হয়েছিল আমাদের। তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো? হ্যাঁ, তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো। আচ্ছা এটাও ঠিক আছে। আচ্ছা, হাসিনা হাসিনা আক্তার। এর পাশে আরেকটা বাগান আছে, এটা কিসের? মানে এখানে কি কি রকম গাছ সুপারি গাছালি গাছ, আছে? সুপারি গাছ, নারকেল গাছ বেশিরভাগ হ্যাঁ। কখনো আছে এখানে। সুপারি গাছ, নারকেল গাছ, গাব গাছ। হ্যাঁ, আমাদের বাড়ি এখন ঘরের আবার পশ্চিম পাশে দিয়ে ওখানে এটা বাগান, সুপারি গাছ আর গাব গাছ। পেছনে ছিল নারকেল বাগান, পাশে ছিল আর পূর্ব গাব পাশে ছিল গাছ, মোস্তা গাছ, মোস্তা গাছের বাগান টাগান ছিল পূর্ব পাশে। হুম ওদের ঘরের পূর্ব পাশে ছিল মোস্তাক বাগান টাগান। গাব গাছ, নারকেল গাছ, তারপরে তার পাশে কি একটা কি খাল আছে? খাল আছে পূর্ব পাশে, ছোট একটা খাল আছে। হ্যাঁ, খালের সাথে আবার কবরস্থান আমাদের আবার তো ইয়ানে রাখছি। আমি বাড়িতে থাকা অবস্থায় তখন কি আমাদের একটা ভাই মারা হয়েছিল? হ্যাঁ, মরা হয়েছিল। এটা আমি, এটা আপনার মা বলছে একটু আগে, হয়তো মিলাইছে। আমাদের আশেপাশে তো তেমন কোনো বাড়ি ছিল না, একটু দূরে দূরে ছিল। বাড়ি বাড়ি গিরিয়া ছিল, গিরিয়া ছিল বাড়ি। বাড়ি দক্ষিণ পাশে দিয়ে মনে গিরি নারা শালামের গছ ছিল, বধু আলামের ঘর ওখানে আছে, শালাম উঠে গেছে। এরপর লোক পানি যেমন মনে আসছে, লোক পানাও ধরতে ভাই যেটা আসছে এরা এরা উঠে গেছে। বর্তমানে ওখানে বর্তমানে ঘর আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অনেক 6-7 গিরি আমরা বর্তমানে। আমরা মানে সেপারেট। উত্তর পাশে হইলেও আমরা একেবারে সেপারেট। এটা মুখলেসুর রহমানের সম্পত্তি, যে আমার বাবার নাম মুখলেসুর রহমান। বেশিরভাগ হাতে আমাদের এলাকাতে চিনি, বেশিরভাগ লেদির বাপ কইলে চিনি। লেদির বাপ? লেদির বাপ কইলে একার মানে লেদিটাকে মানে লেদি হইলো মেয়েদেরকে লেদি বলে নোয়াখালীর ভাষায়। না, আমার বোন একটা মানে লেদি আছিল, ও মানে এর আগের সংসারে। আমার বাপের তো 2 বিয়ে। ও কথা বুঝছেন? এই আমরা লোক যারা সংসারের লোক, পরে আগের সংসার হইলো মনে করেন আর 5 জন ভাই বোন, 5 জন। ওখানে কি বড় ছেলের নাম কি মনা? হ্যাঁ, মনা। মনা ও মাঝে মাঝে আসতো, ঢাকায় থাকতো। ঢাকা সিটাই থাকতে বেশি ব্যাগ মনা। ওকে ফাইন, আমি ফাইনালি ডাউন। ডাউন মানে ফাইনালি আপ। এখন কি বলবেন জানোরা? জি, এটা কি কে হইতে পারে? এটা আপনার পরিবার? আশা করি আমার পরিবার। মানে আপনি এখনো আশা করতেছেন? জি। এত কিছু মেলার পরেও আপনি এক্সপেক্ট করতেছেন, মানে সিদ্ধান্তে আসতে পারতেছেন না? এদিনকে বোনের বাড়িতে গেছি, আর বোনের দাঁড়ান, ওনার কাছ থেকে কথা শুনি আগে। এই মনাটনা তো এগুলো মেলার কথা না, এটা তো আপনি আমাকেও বলেন নাই। না, এখানেও কিছু লেখা আপনার নেই। মা যে সেকেন্ড, এটাও বলেন নাই। বলছেন? এটা আমার মানে সন্দেহ হচ্ছে। সিউরিটি ছিলাম না, হ্যাঁ। সিউরিটি ছিলাম না, এজন্য এখানে বলা হয় নাই, আপনাকেও বলি নাই। বলেন নাই তো? এটা তো আপনি জানতেন, আর আপনার যদি কাউকে বলে থাকেন সে মনে তো একটা সন্দেহ ছিল, খটকা সন্দেহ লাগতো ছিল। আমার। আচ্ছা, দেখেন কথায় কথায় চলে আসছে। তাইলে এই মনা আসতো, মনের কথা আপনার মনে আছে। না, কথা বলতে থাকেন, আরো আরো মিলাতে চান। মিলানোর পরেও যদি আপনি অস্বীকার করেন, আমার কোনো আপত্তি নেই তাতে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। সবকিছু মিলার পর আপনি যদি বলেন না এটা আমার ফ্যামিলি না, আমি সেটা অ্যাকসেপ্ট করবো। আচ্ছা, আমাকে অন্যের মানে আর যে বাসায় কাজ জন্য দিছিল, ওই বাসায় দিয়ে আর কি অন্য বাসায় দিতে চাইছিল, আত্মীয় স্বজন বলতে ওরকম কিছু জানা আছে? না, আমার জানা মতন খালি তোমার দিছিল, এত কাছে উঠে দিছিল। এক খালার বাসায় দিতে চাইছিল, খালার লাগে আমি না, আর বলতে পারি না। আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজন এটা বলতে পারি, কিন্তু উনি আমাকে রাখতে চাইছিল, কিন্তু আমার মা বলতেছে না, আমি কি দিব না। আর এরপরে পরে ওনার বাসায় দিয়ে দিছে আমাকে এক লোকের মাধ্যমে। এই মনা যে আসতো, এই মনারকে নিয়ে আপনার মনার নামটা মনে আছে? মনাকে নিয়ে কোনো ঘটনা মনে আছে? মনাকে নিয়ে আমার কোনো ঘটনা মনে নাই, কিন্তু মনার নামটা শুনছিলাম আমি। আচ্ছা আচ্ছা, মা নাম ধরে ডাকতেছে, এটা শুনছি। মনা, এত নাম মনা, ঠিক আছে। ওখানে এক নামে ছিল মনা, মেম্বার গুলো চিনি আমাদের এলাকা। উনি মেম্বার হয়েছে? না, মেম্বার হয় নাই, কিন্তু নাম মেম্বার হয়ে গেছে। মানে মেম্বার এর ফাটতি হয়। হ্যাঁ, সেই জন্য মেম্বার। আরে সর্বনাশ। হ্যাঁ, যাওয়ার সময় যে টিনের ঘরটা ভাঙে গেছিল, ওইটা কি নতুন ছিল না পুরান ছিল? এটা পুরান ছিল। এটা মনে করো না, ভাঙা যাওয়ার পরে দিয়ে যখন পড়ে গেছে, তুফানে ফালা দিছে। আমার এতটুকু স্মরণ আছে। ঘরটা একেবারে বসে গেছিল, টিন উড়ে নিতে পারে না, কিন্তু বসে গেছে ঘরটা। মানে খাইতে মানে একেবারে পছন্দ। পরে দিয়ে তুই দুকেরা মা মানে না, নানার বাড়ি থেকে জমিন বিক্রি করে আনে বস। এরপর মেস্তুরি যখন আছে বর্তমানে, আমার এটাও স্মরণ আছে। ওই মিস্ত্রি এখনো আছে? ওই মেস্তুরি এখনো আছে। ওই মেস্তুরি দিয়ে মানে এখনো মনে সেই হারিবাদি আনে, মানে নামাজ আসে আমার সাথে নামাজ পড়ে। 91 সেই যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় চিটাগাঙে পুরা ভাষায় নিয়ে গেল, সেটার কথা বলতেছেন আপনারা? হ্যাঁ, ওই সময় 91 ঘূর্ণিঝড় বড়ি গাছ ছিল, পূর্ব পাশে তো বড়ি গাছ ছিল। বড় গাছ ছিল কেন বলতে পারি? বড়ি গাছ ছিল, বড়ি গাছ মানে আইরে সব কাটি ফেলেছে। আমি বড়ি গাছ, নারকেল গাছ অনেকগুলা কাটি আমি দুয়ার লাইন করে ফেলেছি। তো এলে মেমনতে আসি থাকতে পারে না, সবাই তো আমাদের একটা মান সম্মান আছে না। বাপের দিন আমাদের জায়গা সম্পদ দিয়ে গেছে, বাপের দিয়ে গেছে। আমি যতটুকু চেষ্টা করি আমি। দাঁড়ান, ওনার কিছু প্রশ্ন আছে কিনা?
জানারা আর কিছু মনে পড়ে কিনা দেখেন। বাড়িতে মেহমান আসলে মা মানে মেহমানদেরকে মানে কি দিত নাস্তা, এরকম কিছু মনে আছে আপনার? এই তো এই সময় রসের চিনি, বেশিরভাগ রসের দিনে রসের চিনি আর নারকেল, বেশিরভাগ আমাদের গাছ আছে নারকেল এরকম। তো এই নারকেল জিনিস এগুলো মানে মেহমানদারি করতে আর এই সময় বেশিরভাগ আর কি খেজুর রসের ইয়ে এই তো ছিল, নারকেল আর মানে খেজুর রসের কথা বললাম, রুটি রসের রুটি চিনি। দিয়ে এই দিত, তো রুটি নারকেল বানায় দিয়ে, মানে রাব হ্যাঁ রাব রাব দিয়ে করতে হয়। নারকেল দিয়ে রুটি দিয়ে দিত আর আমাদের কি। খেজুর গাছ এখন বর্তমানে এখানে 12টা আছে, 12 কোয়া সম্পত্তি এখানে এখন বর্তমানে, কথা বুঝছেন। এই একমাত্র আমরা যখন ছোট হয়েছি আর ভাই লাস্টে দিয়ে এর বিয়ে করাবার সময় তুই যে বাই করে দুয়ারে রয়েছে ওখানে সে বাড়িতে আছে। আমাদের নানা বাড়িটা তখন কিরকম ছিল? নানার বাড়িটা ঠিক আছে, নানার বাড়ি মনে ঘর দুয়ারে ছিল, নানাও আসিল, আইতো যাইতো তেমন। না নানা নানি ছিল ঠিক আছে, কিন্তু মানে ঘর দুয়ার কেমন ছিল? টিনের ঘর ছিল, টিনের ঘর ছিল, টিনের ঘর ছিল, ওখানে টিনের ঘর গরু গোয়াল ঘর ছিল, গরু গোয়াল ঘর ছিল। গরু গরু টরু নানা না থাকলেও মানে পাশের একজন আছে ওখানে বর্তমানে তাও আছে। নানা গরু টরু হেলতো না, কিন্তু নানার হুট টুট নাই, হেলতো কি নানার গরু নাই আমি দেখি। নানা ঘরের সামনে একটা বড় পুকুর আছে না? হ্যাঁ পুকুর আছে, পশ্চিম ওখানে পুকুর এটা আছে, ইয়ারও পূর্ব দিকে পুকুর আছে বলছি তো, ইয়ারবার দিঘিরায় ইয়ানো আছে পুকুরে। এই দুই পুকুরে আমার নাম মাছ ধরলে আমার নাম মাছ বাঘে হাইতে। ওখানে একভাবে আমার মরনা ওই নানা বাইরের এই সম্পদ গুলো অনগা বেশিরভাগ হইলো খালারে দিয়ে দিছে, রাজিয়ারে। আমার মারে খুব কম দিছে, আমার মারে ওনা ওগুলোতে যান না, ওই যে কোশ্চেন গুলো করে সেগুলোতে থাকেন। দেখেন আর কি মিলাবেন, আর কিছু বলার নেই। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ফাইনালি, আপনার ডিসিশন কি? ঠিক আছে, এটা আপনার পরিবার। জি আমরা কি জোর করতেছি আপনাকে মানার জন্য? না, আপনার মন থেকে আসতেছে? আপনি চাইলে আরো সময় নিতে পারেন, আপনি চাইলে আমরা আরো সময় নিতে পারি, আপনি চাইলে আমরা আরো ভিডিও। যথেষ্ট সময় দিচ্ছেন। এরপরে যদি কেউ এসে দাবি করে যে না আপনি তাদের পরিবারের, আমরা সোজা আপনার বললে তো আর হয় না, বাড়িতে পাঠাই দিব। আপনার ঠিকানা তো সব আছে, ওনাদের ঠিকানাও সব আছে, সব পাঠাই দিব। এটা আপনার পরিবার। জি। আপনি কি খুশি না চিন্তিত? কেমন লাগতেছে এখন জানারা? আপনি ওই ভিডিওতে তেমন কিছু বলেন নাই, চুপচাপ ছিলেন। আমি অনেক প্রশ্ন করছি, এখনো আপনি পরিবার পাওয়ার পরেও চুপচাপ কেন? আসলে আমি প্রকাশটা সহজে করতে পারি না, আচ্ছা, এই জন্য হয়তো বলতে পারতেছি না আর কি। বাট আপনি খুশি তো? খুশি। কোনো কষ্ট আছে মনের মধ্যে যে আমার সাথে কেন এরকম হলো, আমার জীবনটা কেন এরকম হলো? এটা আমার কপালে লেখা ছিল তাই হয়েছে, কপালের লেখা তো আর খণ্ডানো যায় না। আপনি যে পরিবার পেলেন, পরিবারের যে অবস্থা, আপনার ভাই আপনার মা এরা আসছে নেওয়ার জন্য, আপনার বাবা বেঁচে নাই, আপনি বুঝতেই পারতেছেন কথা শুনে। কত সালে মারা গেছে? 2002 সালে মারা গেছে। 2002 সালে মারা গেছে, তো আজ থেকে প্রায়। আচ্ছা বাবা তখন মানে কাপড় চোপড় কিরকম পড়তো? এই পাঞ্জাবি লুঙ্গি এগুলো সব পরা থাকতো, বেশিরভাগ পাঞ্জাবি আর লুঙ্গি। কালার কি পড়তো পাঞ্জাবির? এই সাদা পাঞ্জাবি আর সাদাই পড়তো। গায়ে একটা ইয়ে ছিল, ওই অনলাইন গুলো ছিল আর ওই যে রুমাল তাবলিগের যে রুমালগুলো ইউজ করে সাধারণত, তাবলিগে গেলে পাগড়িতে যেটা ইউজ করে। হ্যাঁ, বয়স্ক ছিল, দাড়ি ছিল। দাড়ি তো ছিল। মসজিদের মুয়াজ্জিন দাড়ি তো থাকবেই, সাধারণত থাকার কথা। আমার আব্বা এইভাবে সুনাম অর্জন থাকে, আমি ওইভাবে চাই সুনাম অর্জন করার জন্য, আমি তো ওইভাবে চলতেছি। আল্লাহু মানে তো আকবার। আমি তো এইভাবে রাখতাম না, আর আমার বয়স কতটুকু হয়েছে। বাবার ছবি থাকলে ভালো হইতো, কিন্তু নাই আর কি। ছবি থাকলে ভালো হতো, বাবার ছবি থাকলো আমি চিনতাম না। চিনতেন না। আব্বার ছবি থাকলে কেউ শুধু। আপনার যিনি ছিলেন আপনার মা, উনি অসুস্থ বোধ করতেছিলেন, যে কারণে আমরা ওনাকে বাইরে পাঠিয়েছি। তো ওনাকে আমি নিয়ে আসবো নাকি একবার ফাইনালি আপনারা বাইরে যাবেন, কোনটা ভালো? বাইরে যাই ভালো। তো আপনি পরিবার পেয়েছেন, জি আমরা দায়িত্ব পালন করতে পেরেছি। জি ওকে, আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি ফাইনালি দিস এপিসোড ইজ সাকসেসফুল। উনি ওনার জায়গা থেকে বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। সো এই হচ্ছে বিষয়। তারপরেও আমি সবসময় একটা কথা বলি, ফেয়ার ডিলের জায়গা থেকে ওনাদের দুই পক্ষেরই পুরো ঠিকানাটা আজকে এখানে বলা থাকলো, রিভিল করা থাকলো। এরপরেও যদি কেউ দাবি করেন, ওনাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন। আর আপনি কি বিয়ে শাদী করছেন ভাইজান? জি বিয়ে শাদী করেছেন। আপনার পরিবার বা আপনাদের জায়গা থেকে এখন গার্ডিয়ান কে? আপনি? জি, এখন আপনার মায়ের পক্ষ থেকে গার্ডিয়ান আপনি? এই যে আপনি আপনার বোনকে নিতে আসছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনাদের দিক থেকে কি এরকম কোনো সমস্যা থাকবে কখনো, যে আপনার বাবা যতটুকু রেখে গেছেন, ওর যতটুকু হিস্সা, ন্যায্য হিস্সা, সেই জায়গাতে কোনো ধরনের কোনো মনোমালিন্য হওয়া বা ওকে না দেওয়া, এরকম কোনো সমস্যা কি থাকবে কখনো? না, থাকবে না। আমার বাপের যেটুকু বিক্রি করে দিয়ে গেছে, দ্বিতীয় মার নামে যেটা আছে বর্তমান 22। এখন আমরা ভাই বোন এতদিন ছিলাম 3 জন, এখন আজ থেকে
চারজন। চারজন, ওর যতটুকু পাওয়ার ও ততটুকু পাবে। যতটুকু পাবে। এখানে আপনার কিছু বলার আছে জাহানারা, সম্পত্তির বিষয় বা কোনো কিছুর বিষয়? আর আপনার মান নামা যেটা আছে এটাই মালিক আমরা। মানে আপনি সম্পত্তি নিতেই এখানে আসছিলেন কিনা এরকম একটা কোশ্চেন থাকতে পারে। না আমি খুবই ফালতু একটা কোশ্চেন করছি, আমি বুঝি এই জিনিসটা, কারণ যারা এখানে আসেন তারা এসবের জন্য আসেন না। তারপরও আমাদের দর্শকদের কোয়ারির কোনো শেষ থাকে না। কিন্তু আমি শুধু দেখাতে চাই যে মানুষের হৃদয় বড় করতে হলে কিছু কিছু মানুষকে সামনে এসে উদাহরণ তৈরি করার। তো উনি যেহেতু আসছেন খুব স্বাভাবিকভাবে উনি এটা জেনে শুনে বুঝেই আসছেন, তারপরে ওনাকে এই প্রশ্নটা করাটা অবান্তর, অপ্রয়োজনীয় একটা প্রশ্ন, এবং এটা খারাপও লাগে দেখতে। কিন্তু এই জিনিসটা আমি তারপরেও ক্লারিফাই করলাম আপনাদেরকে, প্রপার্টি ইজ নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে যে ওনারা ভাই বোনের জায়গাটা থেকে যে হৃদ্যতার সম্পর্ক নিয়ে উনি যে আসতে এতদিন দেরি করছে, যে 15-20 দিন দেরি করছে, এর মধ্যে যে ওনারা কতবার আমাদেরকে ফোন দিছে যে আসতেছে না কেন, আসতেছে না কেন, ও যখনই বলবে তখনই আমরা আসার জন্য রেডি আছি। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জানার। আমার মনে হয় সারা জীবন আপনি এই জিনিসটাই খোঁজ করছেন, আপনি সেটা পাইছেন, এবং এটার মর্যাদা যেন সবসময় থাকে। আমরা আমাদের জায়গা থেকে এতটুকুই চাইবো আপনার কাছে আর কি। জি। ঠিক আছে, তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের একটা পর্ব সাকসেসফুল। আমরা এবার গেট টুগেদার পর্বে যাচ্ছি। কাকি শরীর ভালো আছে এখন? ঠিক আছে, সুস্থ আছেন? আসুন বলেন, এটা কে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো আপনার কাছে? আপনি তো কাকি কাকি বলতেছিলেন, এখন কি দাঁড়াইছে? হ্যাঁ, উনি আমার মা। আপনার মেয়ে চিনতে পারছে আপনাকে? যান বসেন। না, খাইনি। ডাইরেক্ট এখানে আসছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আমরা। 2টা বাজে আসতে বলছে তো, গাড়ি ঘোড়া তো দেরি হয়ে গেছে, এজন্য আলহামদুলিল্লাহ। খাওয়া- আর ভাই যেন কোনটা আরেকটা বললেন? হ্যাঁ, এই হচ্ছে ছোট। হ্যাঁ? আপু, আসেন, আসেন। আমার বাচ্চা বাচ্চা। আচ্ছা, তাহলে একটু পরে 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 আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটাই আপনার নাতি। লজ্জা পাচ্ছে কেন? ওরে বাবা, ও তো মাশাআল্লাহ, কত ফিট লম্বা ও? কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। মাশাআল্লাহ, সুপার গুড। বয়স হয়ে গেল, লম্বা হয়ে গেছে। জি, তো ঠিক আছে, ভালো থাকেন। আমার জায়গা থেকে আর কিছু বলার নাই। আমি শুধু এতটুকুই বলতে চাই যে সম্পর্কটা যেন ভবিষ্যতে এত চমৎকার থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, আর আপনার মাকে দেখে রাখেন সবাই মিলে। ঠিক আছে, জাহানারা কিছু বলার আছে দর্শকদের? না, কিছু বলার দর্শকদের কিছু বলার নাই, দর্শকরা শেয়ার করছে, সেই জন্য দর্শকদের একটু থ্যাঙ্কস দিতে চান কিনা? যারা আপনার ভিডিওটা শেয়ার করছে, যারা আপনাদের জন্য এত অপেক্ষায় ছিল, তাদের জন্য কিছু বলতে চান কিনা? জি, ওদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।